সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চুপচাপ বসে কাঁদছিলেন। মদিনার ফজা ছিল শান্ত, কিন্তু তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, এমন অশ্রু যা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠেছিল। তিনি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কাঁদছেন কেন? তখন নবীজি যে উত্তর দিলেন তা শুনে আজও গায়ের লোম দাঁড়িয়ে যায়। তিনি বললেন, আমি মেরাজের রাতে আমার উম্মতের নারীদের জাহান্নামের ভয়ঙ্কর আযাবে দেখেছি। আজ এই ভিডিওতে আমরা জানব সেই নারীরা কারা ছিল আর কোন গুনাহ তাদের এই পরিণতির দিকে ঠেলে দিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কথাগুলো আমাদের কারো জীবন বদলে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। এই দুঃখ ও গাম এবং এই অস্ত্র কিসের কারণে? শেষ পর্যন্ত কোন বিষয় আপনাকে এতটা বিমর্ষ করে তুলেছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অত্যন্ত বেদনা ভরা কণ্ঠে উত্তর দিলেন, হে আলী, মেরাজের রাতে আমি আমার উম্মতের নারীদের জাহান্নামে নানা রকম ভয়ঙ্কর আযাবে লিপ্ত অবস্থায় দেখেছি। তাদের মুখ ছিল গামে নত, চিৎকার ছিল উচ্চ এবং তাদের উপর কঠিন যন্ত্রণাদায়ক আযাব আরোপ করা হয়েছিল। এই দৃশ্যই আমার হৃদয়কে গামে ভরে দিয়েছে এবং চোখকে অশ্রুসজল করে দিয়েছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠল এবং তিনি আরও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারা কোন নারীরা ছিল এবং কোন গুনাহের শাস্তিস্বরূপ তারা এই আযাবের উপযুক্ত হলো? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অত্যন্ত বিস্তারিত ও স্পষ্টভাবে সেই নারীদের আমল ও গুনাহসমূহ বর্ণনা করতে শুরু করলেন, যাতে উম্মত শিক্ষা গ্রহণ করে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আলী, আমি জাহান্নামে এক নারীকে দেখেছি যাকে তার চুলের মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়েছিল। তার অবস্থা এমন ছিল যে তার মগজ এমনভাবে ফুটছিল যেমন আগুনে হাঁড়ি ফুটে। দর্শকরা একটু কল্পনা করুন, একদিকে জাহান্নামের দাউ দাউ আগুন, অন্যদিকে চুলের ওপর ভর করে ঝুলে থাকা এবং তার ওপর মগজ ফুটে যাওয়া। একসাথে তিনটি আযাব তার ওপর আরোপিত ছিল। এই দৃশ্য দেখে আমার হৃদয় কেঁপে উঠেছিল। তারপর আমি আরেক নারীকে দেখলাম যে তার জিহ্বার ওপর ভর করে জাহান্নামে ঝুলছে। কি কঠিন শাস্তি! তার পুরো দেহের ভরসা ছিল শুধু জিহ্বা, আর সেই জিহ্বাই তার জন্য আযাবের কারণ হয়ে গিয়েছিল। তৃতীয় নারীকে আমি এই অবস্থায় দেখলাম যে তার দুই পা বুকের সাথে বাঁধা ছিল এবং দুই হাত কপালের সাথে শক্ত করে বাঁধা ছিল। সে না নড়তে পারছিল, না নিজেকে মুক্ত করতে পারছিল। জাহান্নামের আগুন তাকে চার দিক থেকে ঘিরে রেখেছিল এবং সে চরম অসহায় অবস্থায় কাতরাচ্ছিল। চতুর্থ নারীকে আমি দেখলাম সে তার বুকের ওপর ভর করে জাহান্নামে ঝুলছে। আগুনের শিখা তার দেহ পুড়িয়ে দিচ্ছিল এবং সে যন্ত্রণায় চিৎকার করছিল। পঞ্চম নারীকে যখন আমি দেখলাম তখন দৃশ্যটি ছিল আরও ভয়ঙ্কর। তার মুখ ছিল ছুরির মতো এবং শরীর ছিল গাধার মতো। তার আকৃতি বিকৃত হয়ে গিয়েছিল এবং সে চরম লাঞ্ছনার সাথে আযাব সহ্য করছিল। তারপর আমি ষষ্ঠ নারীকে দেখলাম যে কুকুরের আকৃতিতে ছিল। তার মুখ দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করছিল এবং পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিল। আযাবদাতা ফেরেশতারা জাহান্নামের বড় বড় গদা দিয়ে তাকে আঘাত করছিল। এই আযাব এতটাই কঠিন ছিল যে দেখলেও গায়ের লোম খাড়া হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো বর্ণনা করতে করতে লাগাতার অশ্রুসজল ছিলেন এবং এসব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় কম্পন সৃষ্টি হলো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর দৃশ্যগুলো বর্ণনা করছিলেন, তখন হযরত সাইয়্যেদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়েও কম্পন সৃষ্টি হলো। তিনি আদব ও সম্মানের সাথে আরজ করলেন, আব্বাজান, এই নারীদেরকে এই কঠিন আযাব কোন আমলের কারণে দেওয়া হচ্ছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক এক করে প্রতিটি নারীর ব্যাপারে ব্যাখ্যা করলেন, যাতে উম্মত শিক্ষা গ্রহণ করে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ফাতিমা, যে নারীকে আমি মাথার চুলের মাধ্যমে জাহান্নামে ঝুলতে দেখেছি এবং যার মগজ হাড়ির মতো ফুটছিল, তার উপর এই আযাব এজন্য আরোপিত হয়েছিল যে সে নারী ঘর থেকে খোলা মাথায় বের হতো। সে নিজের চুল নন মাহরাম পুরুষদের থেকে ঢাকত না এবং পর্দার ব্যবস্থা করত না। এরপর ইরশাদ করলেন, দ্বিতীয় নারী যাকে আমি জিহ্বার উপর ভর করে জাহান্নামে ঝুলতে দেখেছি, সে তার স্বামীকে জিহ্বার কটূক্তির মাধ্যমে কষ্ট দিত। কিছু নারীর এই স্বভাব থাকে যে তারা মুখরা, দুর্বাক্যপ্রবণ ও জিহ্বায় ধারালো হয়। তারা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে, কঠিন কথা বলে এবং হৃদয়ে আঘাত করে।
দর্শকরা মনে রাখবেন, পুরুষের জন্যেও জায়েজ নয় যে সে তার স্ত্রীকে জিহ্বা দিয়ে কষ্ট দেবে, কিন্তু এই হাদিসে বিশেষভাবে নারীদের কথা বলা হয়েছে। যে নারী তার স্বামীকে কথার মাধ্যমে কষ্ট দেয় তাকে জাহান্নামে জিহ্বার উপর ঝুলিয়ে দেওয়া হবে। তৃতীয় নারীর ব্যাপারে ইরশাদ করলেন, যাকে আমি বুকের উপর ভর করে জাহান্নামে ঝুলতে দেখেছি। সে সেই নারী ছিল যে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক রাখত। এই গুনাহ এতটাই জঘন্য যে ভদ্র ও লজ্জাশীলা নারীরা এর কল্পনাও করতে পারে না এবং সম্মানিত পুরুষরাও কখনো এই নোংরামির দিকে ঝোঁকে না। চতুর্থ নারীর ব্যাপারে ইরশাদ করলেন, যাকে আমি দেখেছি তার পা বুকের সাথে বাঁধা এবং হাত কপালের সাথে আটকানো। সে সেই নারী ছিল যে দুনিয়াতে জানাবত ও হায়েজের পর পবিত্রতার যত্ন নিত না। সে পবিত্রতার বিষয়কে হালকাভাবে নিত এবং নামাজের ব্যাপারে গাফিল ছিল, বরং কখনো কখনো নামাজ নিয়ে ঠাট্টাও করত। পঞ্চম নারীর ব্যাপারে ইরশাদ করলেন, আমি তাকে এই অবস্থায় দেখেছি যে তার মুখ ছিল ছুরির মতো আর শরীর ছিল গাধার মতো, আর সাপ ও বিচ্ছু তার দেহে লিপ্ত ছিল। তার উপর এই আযাব এজন্য ছিল যে সে মিথ্যা বলা ও মানুষের মধ্যে চুগলি করার অভ্যাসে লিপ্ত ছিল। হে দর্শকবৃন্দ, মনে রাখবেন, এই গুনাহ শুধু নারীদের জন্য নির্দিষ্ট নয়। যদি পুরুষরাও মিথ্যা বলে, বদগুমানি ছড়ায় এবং মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দেয়, তাহলে তাদেরও পাকড়াও হবে। এরপর ষষ্ঠ নারীর ব্যাপারে ইরশাদ করলেন, আমি তাকে কুকুরের আকৃতিতে দেখেছি। তার মুখ দিয়ে আগুন প্রবেশ করছিল এবং পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছিল, আর জাহান্নামের ফেরেশতারা গদা দিয়ে তাকে আঘাত করছিল। তার উপর এই আযাব ছিল দুইটি বড় গুনাহের কারণে, একটি হিংসা এবং অন্যটি উপকার জাহির করা। সে হিংসা করত, অন্যের ভালো দেখে জ্বলত এবং যখনই কারো উপর উপকার করত তা জাহির করে বারবার স্মরণ করিয়ে তার ইজ্জত ক্ষুণ্ণ করত। এই দুই গুনাহই তার ধ্বংসের কারণ হয়েছে। এই কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখে অশ্রু চলে এলো। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে আগুন দেখানো হয়েছে। আমি এর মতো ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি এবং আমি জাহান্নামে অধিকাংশ নারীকে দেখেছি। তখন সাহাবাগণ বললেন, ইয়া